মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক অভিযানে একাধিক নতুন মোড় নিয়েছে। শুক্রবার ইসরায়েল খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলাম রেজা মেহরাবি। আইআরজিসির মহাকাশ বিভাগের 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলী আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও। সংঘাতের পঞ্চম দিনে ইসরায়েলের হামলা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসির শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানে হামলা করে আইআরজিসির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারদের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েল সাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।